আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে খাসি না আনলে ঈদই জমে না। এটা কিন্তু বাস্তব ভাই। আমার আমার যা ইচ্ছা আমি কমপক্ষে ৪ থেকে ৫টা বা অথবা ১০টা যদি খাসি না পাই, বউ ওই দিনই তালাক। সোজা গো বাপের বাড়ি চলে যাবো। ভাই কি কর, ঠিক আছে নি? ঠিক আছে। কারণ না আমি খাসি আনতে ভাই, খাসি কি ভাই, আমি খাসি ৫টা, গরু গরু ২-৩টা, তারপর হচ্ছে উট, দুব, কি ওটার কি কয়? দুম্বা। দুম্বা সহ যা পারি সব আনবো। কারণ হচ্ছে ওই মাইয়া কেন আমার বাড়িতে আসলো, আমার বাড়িতে আইতে হইলে কী কী আনা লাগবো? ল্যাব তোষক থেকে শুরু কইরা মানে মনে করেন চুল আশ্রাই না, কী কয় ওটারে, চিরুনি সহ সহ নৌক কাটার মেশিন অথবা বেলেট ভাই একটা দিতেই হইব, যে কোনো দিতেই হইব, মানে একদম A to Z সব আনতে হইব। এর বাইরে বিয়ে করা ইম্পসিবল। মনে করেন এই বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাপেক্ষে আমি একটা কথা বলি। কিছু মেয়ের বাবা তার জামাই বাড়িতে খাসি দিতেছে সুদের উপরে টাকা নিয়ে। এটা মানে আপনি আপনার আশেপাশে দেখেন, অবশ্যই আপনি মানে পেয়ে যাবেন একদম। আর অত হইতে পারে যে এটা আমি যে কথা বলতেছি এটা আপনি নিজে মানে আপনি তো আশেপাশে দেখবেন, পরে আপনি নিজেও এরকমটা হইতে পারেন, অথবা আপনি ওই ওই লেভেলের জামাই হইতে পারেন যে আনতেছেন। সো আমি আসলে আনমো, এটা আমি এমনি মানে কথার একটা প্রাসঙ্গিক বললাম। এটা বলে এটারে মানে টিটকারি করে একটা কথা বলে না, ওই ওই লেভেলের বললাম আর কি। আপনি দেখেন আপনি কি পরিমাণ খয়রাতি ভাই, আপনি বিয়ে করেন না যদি আপনি খরাতি ফকিন্নি অথবা ছোট লোক না হন। মানে আমি বলতে চাইতেছি মানে তার করতেছি অনেকবার, তারপর আমি বলতে চাইতেছি এরকম যে মিয়া আপনার একটা ফকিন্নি, খয়রাতি, এবং আপনার মধ্যে কোনো আত্মসম্মান বোধ নাই। কারণ আপনার পাশের বাড়ির আন্টি যখন আয়া আপনার ঘরে বলে কী ভাবি, ওই তো দেখলাম যে ওই বাড়ি খাসি আনছে, আপনার কী খবর? তখন আপনি বলবেন আমি কি আপনার মতো ফকিন্নি নাকি, বা আমি কি ওদের মতো ফকিন্নি? আপনার মা বলবে এটা যে আমি কি আমি কি ওইরকম ফকিন্নি নাকি যে মানুষের বাড়ি থেকে আমি খাসি আনবো? কেন ভাই? এটা তো মানে দেখেন আমি চায় আনি না। আবার কিছু কিছু আছে সুশীল এবং হচ্ছে ধার্মিক, তারা হচ্ছে পর্দা করে, হাত মোজা, পাও মোজা, নাক মোজাও তারা পরে। হ্যাঁ, বিভিন্ন ধরনের মৌজা তো এখন বেরোইছে, তো ওই মৌজা পরে আর মৌজা পরে বাসা যায়, পাশের বাসা যায়। ওই বাড়ি মানে তার কামই থাকে কুরবানিতে যে কার খাসি বড়, কার খাসি ছোট, ওইটা ওইখানে যায় কইতে হইব, ওইটা ওইখানে যায় বলতে হইব। আরে আমার আমার তো হচ্ছে আমার, হ্যাঁ মানে এরকম যার ভাবি কোয়েন না, আমার দেওরের বিয়া করাইছি এনে 25,000 টাকার একটা খাসি দিছে। আমনে এটা কত 12,000 না কত, এটা কি দিল? এটা না আনতে এমনি ভালো আছিল। তখন যদি এই লেভেলের যে লোকগুলা দেখবেন ওদেরকে মানে, যদিও এটা পারবেন না তবে তাদেরকে উচিত ঠুন্ডা কাইসা দেওয়া ভাই, বিশ্বাস করেন এটা আমি একদম বলাইয়া ভাষায়, বাংলা ভাষা বলতেছি। ঠুন্ডা কাইসা দেওয়া, তখন সাইডটা বাড়ি দেওয়ার দরকার একদম 2 গালে। কারণ আচ্ছা দেখ, আপনি তো এটা দিতে পারবেন না, তখন আপনি বলে দিবেন যে ভাবি দেখেন আমরা ওদের মতো ফকিন্নি না, যে আনবেন তো পরে বলে দিবেন। আবার যে এটা এই কথাটাও কাদেরকে বলবেন, যারা বলবো যে পাশের বাড়িতে দেখলাম এরকম আনছে, আপনাকে কী অবস্থা? তখন আপনি বলবেন যে আমি ওই মতো ফকিন্নি না, আমি নিজে পারি, আমি নিজে কিনার সক্ষমতা রাখি। সো সো এটা আমার দরকার নাই আসলে। হ্যাঁ, আমি এটা তো আমার দরকার না যে ওই সে আমার খাসি দিবে এটা আসলে। আচ্ছা দেখেন, কয় খুশি মনে দিছে, আচ্ছা ভাই খুশি মনে এতদিন দেয় না, এখন দিতে আইসে কা? খুশি মনে যেহেতু দিব ঠিক আছে, এতদিন দেয় না একা। এই যে একটা যে খুশি মনে আমরা যা দেন, আরে ভাই খুশি মনে এতদিন দেয় না, এখন দিতে বিল্লা তোমার খুশি মনে, এত খুশি মনে আইয়া করতে না। ওটা টিয়ার মানে ইয়া করছে তো যে আপনার খুশি মনে আইনা দিয়ে দেবো। তবে হ্যাঁ, যদি কেউ স্বইচ্ছায় স্বইচ্ছায় বা ধরেন এরকম তার বাবার সম্পত্তি আছে ভালো, সে চায় যে তার মেয়ের বাবার, হ্যাঁ মেয়ের হক আছে যে নিজে কোরবানি দিচ্ছে, তার তার মেয়ের হক আছে যে এখানে সে তো আর এখানে আসতেছে না, বা তার মেয়েরে একটা কিছু দেই উপহার হিসাবে, আমি একটা ছাগল কি গরুও দিতে পারি, অথবা যে কোনো কিছু দিতে পারেন। এটা ছাগলই হইতে হইব এমন কিছু না। ওইটার মানে হিসেব আলাদা, তবে ওইটা খুবই রেয়ার। কতজন মানে আমরা গ্রাম যদি আমি হিসাব করি, শহরের হিসাব একটু ভিন্ন। তো গ্রাম যদি আমি হিসাব করি ভাই, নিজেরা কোরবান দিতেই কষ্ট, সেক্ষেত্রে আবার অন্য আরেকজনের বাসায় আবার আবার আরেকটা ওয়েট 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 এখানে বাকি আছে। শুধু কি ছাগল বা শুধু কি খাসি না, খাসির খাসির সাথে মানে আমি আসতেছি একটু কারণ আছে যে মানে আমার আশেপাশেও এরকম বহুত আছে আর কি। তো আমি আসতেছি, আমি আপনার 5 কেজি অথবা 10 কেজি ময়দা নাকি ভাই আটা, রুটি বানানোর জন্য আটা লাগবো, পেঁয়াজ লাগবো, রসুন লাগবো, আদা লাগবো, তারপর হচ্ছে আপনার আর কি আর কি আর কি মিয়া ওইটা কন, ইত্যাদি, হ্যাঁ ইত্যাদি, আচ্ছা যাই হোক ইত্যাদি। তো
মানে ওই খাসি রান্না করার জন্য যত যাবতীয় প্রয়োজন যা আছে তা নিয়ে দিবেন। এবং ঈদের পর দিন অবশ্যই আপনাদের দাওয়াত ওই বাসায়, ঠিক আছে? ঈদের পর দিন অবশ্যই আপনারা ওইখানে যাবেন, যে ওই যে খাসি দিয়েছেন ওটা খেয়ে আসবেন। নজটা একটু বেশি হয়ে যেতেছে না? ঈদের পর দিন অবশ্যই যাবেন এবং ওই খাসি কিন্তু আপনারা খেয়ে আসবেন। ভাই এই খাসি আপনারা আপনাদের হক এটা, ঠিক আছে? আর এটা এটা আপনাদের হক না, মানে হচ্ছে আপনাদের দাওয়াত দেওয়ার জন্যই মূলত ওই খাসিটা আপনারা দিয়েছেন। আর কেউ যদি কিছু কয়, আরে এটা তো আপনারাই খাইবেন, না আর আমগো কি আমরে এমন কিছু না। তো ভাই যাই, আমি বলতেছি এই অ্যাট লাস্ট, যদি আপনি আপনি এটা এটা আসলে সিস্টেম না। যদি আপনি ফকিন্নি, খয়রাতি, গরিবস এবং মানে আরও কি আছে যে নির্লজ্জ বেহায়া হয়ে থাকেন, তৈলে হচ্ছে আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে খাসি আনবেন। অন্যথায় আপনার যদি অন্তত আত্মসম্মান বোধ বলে কিছু থাকে, আপনি টানবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের গায়ে লাগছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার কথাতে ক্ষিপ্ত তারা আমার চ্যানেলটি যে কি জানি পেজটি ফলো করবেন এবং যা ইচ্ছা থাকবেন। ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা।